হ্যালো। জি স্যার। আছেন না? হ্যাঁ, তাহলে দেখেন একটু বিষয়টা। আমি শেয়ার দিচ্ছি। এই ১ম এ এই ২ টা লিংক দিয়েছিলাম মনে হয় আপনাদের, তাই না? এই হলো এক্সামটা আসলে। education.oracle.com এখানে যদি আমরা যাই, তাহলে এই এক্সামটা সম্পর্কে জানতে পারবো। Oracle Vendor-এর একটা এক্সাম, Oracle Apex-এর। Oracle Apex Cloud Developer Professional এক্সাম নাম্বার 100771। আগেরটা ছিল, এর ইমিডিয়েট আগে যে এক্সামটা ছিল সেটা ছিল 770, হ্যাঁ? তো এটা আপনার মানে 15ই মে পর্যন্ত ফ্রি, তারপরে এটা $245 পে করতে হবে আপনাকে, এবং এটার পাসিং স্কোর সবকিছু দেওয়া আছে। ফরম্যাট মাল্টিপল চয়েস, এমসিকিউ হবে, আর 50টা কোয়েশ্চেন থাকবে 50, এবং 90 মিনিট সময়, 1.5 ঘন্টা। আর স্কোর আপনাকে পাসিং স্কোর 68% পেতে হবে, হ্যাঁ? এবং এটা ভ্যালিডেট এখানে বলে দিছে কি, এবং কি কি প্রিপারেশন নিতে হবে, এখানে কিছু কথা বলছে কিভাবে এক্সাম হবে, এগুলো আমরা দেখে নিব। আচ্ছা, রেজিস্ট্রেশন, ফ্রি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে, হ্যাঁ? এটা হলো এক্সামের ব্যাপারটা। প্রথমে যেটা করতে হবে, mylearn.oracle.com, এখানে আপনাকে লগ ইন করতে হবে, হ্যাঁ? mylearn.oracle.com এই লিঙ্কে আপনাকে লগ ইন করতে হবে প্রথমে। প্রথমে এই লিঙ্কে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে আমি এখানে অলরেডি আমি একটা আপুর ইয়াতে ঢুকেছি, আপনারা যারা আছেন সব নাম আপুর আছেন না, আপনি দেখতেছেন তো যারটা আমি ঢুকলাম, আপনি দেখতেছেন, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। ইউজার নেম পাসওয়ার্ডের বিষয় যেহেতু, তাই আমি আর সবাইকে সেটা দেখালাম না যে কিভাবে ঢুকতে হয়। আমি নিশ্চয়ই আপনারা বুঝছেন না কিভাবে ঢুকতে হবে। তারপর এখানে লগ আউট ঢুকবেন। সো এখানে দেখে নেবেন যে আপনি কোন অ্যাকাউন্টে ঢুকেছেন। আচ্ছা, এখান থেকে ঢুকে তারপরে আপনি চলে যাবেন হলো এই যে ফ্রির যে লিঙ্কটা আর কি, রেজিস্ট্রেশন ফ্রির যে লিঙ্কটা, মানে এটা 15 তারিখ পর্যন্ত। দেখেন এই যে একটু দেখালাম যে এই মাসের মে 15ই মে পর্যন্ত এটার অফারটা আছে, হ্যাঁ? এই যে 15ই মে 2025 পর্যন্ত অফারটা আছে। এরপরে যদি এই পরীক্ষাটা কেউ দিতে চায় তাহলে $245 তাকে পে করতে হবে। তো এটা যেহেতু ফ্রি আছে, এটা মাঝে মাঝে ওরাকেল বিভিন্ন সার্টিফিকেট এরকম যেগুলো লঞ্চ করে, অনেক এক্সাম এরকম ফ্রি দিয়ে রাখে, আর অনেক এক্সাম পেড করে করতে হয়। সো ওরাকেল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের অনেক কোর্স, ফাউন্ডেশনের কোর্স, তারপরে অ্যাপেক্সের বিভিন্ন সার্টিফিকেট ফ্রি দেয়। তো সেই হিসেবে এটা আমরা নিতে পারি। এখন ফ্রি কিভাবে নেবেন? ফ্রি নিতে হলে আপনাকে এই যে এখান থেকেই একটা ইয়ে আছে, এনরোল নাও টু, হ্যাঁ, ক্লেম ইউর অন ফ্রি সার্টিফিকেশন অ্যাকাউন্ট। আপনি এখানে ক্লিক করলেও আপনাকে নিয়ে যাবে, এই লিঙ্কটা নিয়ে যাবে। আমি যে লিঙ্কটা কপি করে রেখেছিলাম এই যে এইখানে, অথবা এই লিঙ্কটাই কিন্তু আমি এখানে কপি করে দিয়েছি আপনাদেরকে, হ্যাঁ, একই জিনিস আর কি। এখানে আপনি ঢোকার পরে এই যে ক্লেম ফর ফ্রি সার্টিফিকেশন অ্যাটেম্পট নাও, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আগে এটা অ্যাক্টিভ করতে হবে। দেখেন, সো যদি আপনার লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। যেহেতু আমি আমার এই ব্রাউজারে প্রথমবার লগ ইন করে নিয়েছি, তাই না? সো এখানে লগ ইন করতে হয়নি, সে অটো লগ ইন চেক করে এখানে ঢুকছে। এই যে এখানে অ্যাক্টিভেশনের একটা ইয়া করে। আপনি মনে হয় একবার ঢুকছিলেন, রাইট? হ্যাঁ, আমি ট্রাই করেছিলাম স্যার। আপনার এখানে অ্যাক্টিভের একটা অ্যাকশন আছে, যে অ্যাক্টিভ করার জন্য একটা নোটিফিকেশন আছে। এটা দেওয়ার পরে একটা ক্লিক করলে এইভাবে আসবে। এটা লাস্টে গিয়ে এই যে রেজিস্টার নাও, এই যে ওকে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি শিডিউল নেবেন। এই যে এই আপনার এক্সামের পুরো পার্টটা চলে আসে। এই প্রথমে আপনাকে কি করতে হবে? শিডিউল ইউর এক্সাম, শিডিউল নিতে হবে। এখন শিডিউল আগামী 15 তারিখের মধ্যে আপনাকে দিতে হবে। প্রথমে আপনি, যেমন আমি এই ব্রাউজার দিয়ে আমার অনেক স্টুডেন্টকে পরীক্ষা দিয়েছি, প্রায় 15-20 জনকে অলরেডি। এই জন্য আস্তানা ঢাকা, আমার এই ঢাকার ইয়াটা টাইম জোনটা এক্সাম আপনি কোথা থেকে দিবেন সেটা সিলেক্ট করা আছে। তো আপনারা যে রিজন থেকে পরীক্ষা দিবেন, আমরা যেহেতু বাংলাদেশে, আমরা এখান থেকে দিব ঢাকায়, তাই না? এরপরে ডেট চুজ করবেন এখান থেকে আপনি যে কবে পরীক্ষা দিবেন। ধরেন আজকে আজকে কয় তারিখ? 10 তারিখ। দেখেন আজকে কোনো শিডিউল ফাঁকা নাই। দেখেন, হ্যাঁ, আগামীকালের ফাঁকা নাই, 12 তারিখও ফাঁকা নাই, 13, 14, 15 এই ডেট গুলো ফাঁকা আছে, তাই না? আচ্ছা, আমি আবার এটা কেটে দিই, আবার খেয়াল করেন। এই যে 13, 14, 15 তারিখ যেহেতু লাস্ট ডেট ছিল, এই 15 তারিখের মধ্যে পরীক্ষা দিতে হবে। তার মানে আপনার ফাঁকা আছে, মানে সব শিডিউল বুক হয়ে গেছে।
আজকে 10 হওয়ার সত্ত্বেও কিন্তু বাকি ডেটগুলো ফাঁকা নেই, যেহেতু এটা একটা টাইম ফ্রেম আছে। আর যদি টাইম ফ্রেম না থাকতো তাহলে আপনি যে কোনো দিন যে কোনো চুজ করে তখন দিতে পারতেন। এটাতে ফ্রি এক্সাম টাইম আছে, অন্যান্য যেগুলো পেইড সেগুলোর আর কোনো টাইম থাকে না। তখন আপনার পছন্দ মতো একটা ডেটে ঢুকলে শিডিউল করে চুজ করবে। ধরেন আমি আজকে 10, 11 বা 13 তারিখ চুজ করলাম সাপোজ। এখন 13 তারিখ চুজ করার পরে এখানে বিভিন্ন স্লট দেখাচ্ছে, অ্যাভেলেবল স্লট বাংলাদেশি টাইমে, এই যে আস্তানা ঢাকায়, হ্যাঁ, যে 3:15 AM রাতে, 3:30, 3:45 দেখেন, দেখছেন কিনা? আপনার সুইটেবল টাইমে আপনি এখান থেকে টাইম চুজ করুন কোন সময় আপনি পরীক্ষা দিতে চান। এখন আমি কি সিলেক্ট করে আপনাকে বুক করে দিব না আপনি পারবেন পরে? আপু আমি ট্রাই করি স্যার, জানো নিজে নিজে করলে একটা ইয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি দেখালাম যে কি করতে হয়। এটা আমি আরো একটু সামনে যাই। ধরেন আমি একটা চুজ করলাম, করে এটা সেভ এন্ড কন্টিনিউ দিতে হবে। এরপরে এরকমের পরেরটা আসবে, কয়েকটা টিক মার্ক। এইখানে মেইন কাজটা আসলে, এর পরের কাজগুলো আপনারা বুঝবেন। টিক টিক দিয়ে 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 লাস্টে এসে টার্মস কন্ডিশনে স্ক্রল করতে হয়। স্ক্রল করলে এখানে বুকিং এক্সাম, ক্লিক বাটন প্রেস করলে আপনার মেইলে একটা মেইল চলে যাবে যে আপনার এক্সাম বুক হয়ে গেছে। এবং আপনি এইখানে আসলে এই আপনার অ্যাকাউন্টে যখন myland.org ঢুকবেন তখন এইখানে আপনার শিডিউলটা দেখতে পাবেন। হ্যাঁ, যে আপনি শিডিউলটা, এই যে শিডিউলটা, ওই এইখানে যে একটা টাইম দেখতে পাচ্ছেন না, এরকম একটা আপনি দেখতে পাবেন এখানে। ঠিক আছে, পুরো জিনিসটা এখানে আপনি পাবেন, দেখা যাবে যে আপনার কত মিনিটে কখন এক্সাম বুকিং দিচ্ছেন, এই পুরো জিনিসটা আপনি এটু জেড পাবেন। এরপরে ওই যখন পরীক্ষার যেদিন টাইম হবে, ধরেন আপনার এখানে একটা বিষয় আছে, ধরেন আপনি দিয়েছেন আগামীকাল সকাল 9:30 আপনার AM এ আপনার এক্সাম, তাই না? তো যখন 9:30 AM পরীক্ষা, আপনার এই শিডিউল থেকে টাইমটা চুজ করছেন, তার মানে আপনি এক্সামে ঢোকার 30 মিনিট আগেই আপনি এক্সাম শুরু করতে পারবেন। হ্যাঁ, এটা আপনার শিডিউল টাইম। আপনি এক্সাম রুমে ঢোকার জন্য 30 মিনিট আগে ওইখানে যখন মেইলে বুকিংটার সাথে মেইল করবে আপনাকে, সে মেইলে বলা থাকবে যে তোমার এক্সাম টাইম হলো 9:30 AM, বাট তুমি চাইলে 30 মিনিট আগে কি করতে পারবা, ডাটা ওই তোমার এক্সাম রুমে ঢুকতে পারবা। এখন এক্সাম রুমে ঢোকার জন্য ওইখানে বেশ কিছু মেইলে আপনাকে ইনস্ট্রাকশন দিবে কি কি করতে হবে। প্রথমে আপনি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে ব্রাউজারে যখনই ওই এক্সাম লিংকে ক্লিক করবেন তখনই আপনাকে এরকমের একটা ইউজারনেম, ওরাকেলের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তখন আপনাকে একটা ওই গুগল ক্রমে যদি পরীক্ষা দেন তার একটা এক্সটেনশন অ্যাড করতে হবে প্রথমে। হ্যাঁ, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে কয়েকটা ধাপ আছে। আপনার মাইক্রোফোন, আপনার যে পিসি দিয়ে পরীক্ষা দিবেন ডেফিনেটলি সেই পিসির মাইক্রোফোন, স্পিকার এবং ক্যামেরা, ওয়েবক্যাম ভালো থাকতে হবে যেন আপনাকে দেখা যায় ভালো করে। হ্যাঁ, হাফসা দেখা গেলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবক্যাম ওপেন করে পরীক্ষা দিতে হবে। কারণ এই পরীক্ষা যদি নিবেন, অ্যাডমিন থাকবেন, আপনার সাথে আরো অনেকে পরীক্ষা দিবে, এই জন্য আপনি একা দিবেন না, ওয়েবক্যাম ওপেন করতে হবে। এবং আপনি যে রুমে বসবেন, হ্যাঁ, পরীক্ষা দিতে, ওই রুমের একদম দরজা লক করে পরীক্ষা দিবেন যেন কেউ আপনার পাশে না আসে। ধরেন আপনি এখানে চেয়ার বসে পরীক্ষা দিচ্ছেন, আপনার পাশে আপনার হাজবেন্ড আসলো, ওয়াইফ আসলো, অথবা বাচ্চা কাচ্চা আসলো, কথা বলেন, ডানে বাই ঘাড় নাড়ালে ওরা আপনাকে এক্সপেল করে দিবে। সো সবচেয়ে বেটার কি রুম লক করে পরীক্ষা দিবেন। হ্যাঁ, এবং আপনার ওরা আবার অনেক সময় দেখবেন মেসেজ করতে যায়, তুমি এইটা দেখাও, বলতে পারে তুমি তোমার ক্যামেরাটা মুভ করাম, তখন আপনি ল্যাপটপটা ঘুরে পুরো রুমটা দেখাবেন। অনেক সময় কথা বলবে যে হ্যালো তুমি কি করতেছো, ডানে বায়ে তাকাচ্ছ কিনা, দেখি তোমার পিছনে একটু মুভ করো, এরকম বলতে পারে। হ্যাঁ, এরকম বলতে, এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি 2012 থেকে এই এক্সামের সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, আমি প্রচুর আমার এক্সারসাইজ আমার এর উপরে আছে। তো যদিও তখন এই টাইপের এক্সাম ছিল না ওয়েবক্যাম, তখন পিয়ারসন ভিউতে গিয়ে পরীক্ষা দিতে হতো। এখন আমার প্রত্যেক বছর আমার হাতে প্রচুর স্টুডেন্টরা পরীক্ষা দেয়, আমি পরীক্ষার ব্যবস্থা করে দিই বা পরীক্ষার সাথে আমি রিলেটেড। সো আমি জানি যে কি কি হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন কেস হয়েছে এগুলো। ইভেন আপনাকে এক্সপেল করে দিবে, আপনাকে পুরো ওই টাকাটাই, যদি টাকা পে করতেন $245, তাহলে পুরোটাই বাদ হতো, এমন একটা অবস্থা। তো এইভাবে আপনাকে ওই ওয়েবক্যাম দিয়ে আপনার হাফসা হলে হবে না, কাপাকাপি করবে না, ওয়েবক্যামটা মোটামুটি লেভেলের পিকচার যেন দেখা যায়। এবং যেদিকে ফিরে বসবেন সেখানে যেন আপনার ক্যামেরার লাইটে আলোটা পড়ে। এখন ধরেন আপনার লাইটটা আপনার পিছনে, তাহলে তো আলোটা, এখানে ক্যামেরা দিয়েছেন তো আলোটা পড়বে না, তাই না? এই জন্য লাইট যেদিকে আপনার আলো সেদিকে বসবেন সুন্দর করে, কেউ যেন না থাকে, চেষ্টা করবেন রুমটা লক করে যেন থাকে। এবং বাসার সবাইকে বলে দিবেন যে ভাই আমি যখন পরীক্ষা দিব এই 1.5 ঘন্টা তোমরা কেউ কিন্তু এখানে কেউ থাকবে না। সো এটা বলে দিবেন। আর একটা ব্যাপার হলো যে আপনি ওই ক্যামেরা থাকতে হবে, মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারে, আপনার কি বলে আপনার এই স্পিকার অন করে রাখবেন, কারণ ওরা কথাও বলতে পারে, SMS-ও দিতে পারে। হ্যাঁ, আপনাকে পরীক্ষা নেবে। আর যখনই আপনি পরীক্ষা দিবেন, মানে আপনার পিসিতে লাইক আপনি বসছেন, এইটা আপনার ধরেন পিসি,
এখানে যখন ব্রাউজারটা ওপেন করবেন, ওই যখন পরীক্ষা শুরু করে দিবেন তখন আপনি পুরো পিসিটা আপনি ওই স্ক্রিন ছাড়া কিছু দেখতে পাবেন না। মানে এমনটা করা যাবে না যে ধরেন আপনি পাশে একটা ট্যাবে এই কোশ্চেনটা কি একটু টাইপ করে অ্যান্সার করার কোনো চান্স নাই। পুরো স্ক্রিনটা কি হয়ে যাবে, পুরো পিসিটা লক হয়ে যাবে। লক হয়ে গিয়ে শুধু আপনি শুধু পরীক্ষা দিতে পারবেন। আপনি আর এইরকম ডেস্কটপে আসতে পারবেন না, কোনো ফোল্ডার ঢুকতে পারবেন না, কোনো ফাইল দেখতে পারবেন না, কোনো ডান্স কোশ্চেন বা কোনো দুর্নীতি করার চান্স নাই। ইভেন মোবাইল ফোন, কোনো ইলেকট্রিক ডিভাইস কাছে রাখা যাবে না। ঠিক আছে, এগুলো সব সাইলেন্ট করে একদম শাটডাউন করে রুমের বাইরে বের করতে হবে। মানে কোনোভাবে, এবং ওদের ক্যামেরায় এআই 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 দেওয়া থাকে, ইন্টিগ্রেট করা আছে, যার কারণে আপনার মুভমেন্ট, চোখের পলক, আপনি কোন দিক তাকান, মুখ কেমন করেন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন করেন, এটার উপরে বেস করে কিন্তু ওরা অনেক কিছু জাজমেন্ট করে। এবং আপনার ব্যাখ্যা দেওয়ার কোনো চান্স নাই, ওরা যা জাজমেন্ট করবে সেটাই। এই জন্য খুব ইজিলি সুন্দরভাবে ক্যামেরার দিক তাকিয়ে, মানে স্ক্রিনের দিকে, ক্যামেরা লাইক স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি সুন্দর পড়ে পড়ে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, কোনো ফোনের দিকে তাকানো যাবে, ডানে বাই ঘোরা, একটু উঠে বসলাম, একটু চা খেতে গেলাম, কফি খেতে গেলাম, উঠলাম, ওয়াশরুমে গেলাম, এগুলো করা যাবে না। আর বলে যাওয়া যাবে না, আপনি বসছেন তো বসছেন, আপনি আর পরীক্ষার লাস্ট পর্যন্ত না দিয়ে আপনি আর এখান থেকে উঠতে পারবেন না। আচ্ছা, পরীক্ষা যখন শুরু করবেন, পরীক্ষার যে স্ক্রিনটা আসবে সেটা কিরকম, এরকম একটা স্ক্রিন থাকবে। এখানে নিচে থাকবে নেক্সট বাটন, হ্যাঁ, প্রিভিয়াস বাটন, 1 নম্বর কোশ্চেন, 1 অফ 50, হ্যাঁ, 2 অফ 50, নেক্সট, প্রিভিয়াস। আপনি আবার এখানে বাটন থাকবে, এখানে প্রশ্নগুলো থাকবে, হ্যাঁ, অনেক সময় গ্রাফ থাকবে, অনেক কিছুই থাকবে প্রত্যেকটা কোশ্চেন। উপরে টাইম উঠতে থাকবে, এই যে 1.5 ঘন্টা কমতে থাকবে, যে কত সময় আছে। একটা প্রশ্ন আপনি দাগাইছেন, যদি এমসিকিউ হয়, টিক মার্ক থাকলে টিক মার্ক, ধরেন 2টা অ্যান্সার চাইছে, আপনি 3টা দিলেও বলবে ভাই তুমি তো অ্যান্সার বেশি দিয়েছো। আবার একটা কম দিলেও বলবে, মেসেজ দিবে যে তুমি তো একটা কম দিছো, কিন্তু হ্যাঁ 2টা চাইছে 2টা দাও। বা একটা বলছে আপনি একটা সময় রেডিও বাটন থাকে, আর 2-3টার সময় চেক বক্স থাকে। সো একটা তো রেডিও বাটনই, সেটা তো আর আপনি মাল্টিপল চাইলেও দিতে পারবেন না। কিন্তু চেক বক্সের সময় আপনি চাইলে কিন্তু 3টা যদি দাগান ওখানে মেসেজ দেবে। এটা আগে ছিল না, এটা নতুন কয়েকদিন আগে ইন্টিগ্রেট করছে এই বিষয়টা। এটার জন্য আমি ওরাকে মেইলও দিয়েছি যে এটা ইন্টিগ্রেট করতে হবে, আদারওয়াইজ তো এটা এক্সাম দিয়ে ঝামেলা হচ্ছে, কারণ একজনে বেশি দাগায় ফেলতেছে। তো যাই হোক, এরকম বিভিন্ন মানুষ এইভাবেই তো তার আপডেটটা দেয়, ফিডব্যাক নিয়ে। ফিডব্যাক দেওয়া যায়, হ্যাঁ, ফিডব্যাকে আমরা দিতাম বা স্টুডেন্টকে ফিডব্যাক করতাম। আচ্ছা, আবার আপনি যদি চান যে আমার কোশ্চেনের কনফিউশন আছে, আমি পরে আবার রিভিউ করব, আপনি মার্ক করে রাখতে পারবেন, হ্যাঁ, রিমার্ক দিয়ে রাখতে পারবেন। ফাইনাল যখন সাবমিট দিবেন তখন আপনাকে আবার কোশ্চেনগুলো 1 থেকে 50টা প্রশ্ন আপনাকে দেখাবে। যদি কোনো মার্ক করা থাকে তাহলে মার্ক একটা কলামে টিক দেওয়া থাকবে, তখন আপনি বুঝবেন যে এইটা আমি মার্ক করছিলাম। তাহলে ক্লিক করে আমি আবার কি করবো, এটাকে একটু আবার যাচাই বাছাই করবো। অথবা কোনো এক্সাম যদি আপনি কোশ্চেনে অ্যান্সার না করেন, তো এইখানে কোনটা অ্যান্সার করেন নাই, লাস্টে সামারি আসবে, এক্সামের লাস্টে গেলে সামারি আসে, সামারি পেজ, ওইখানে দেখা যায় কোনটা মার্ক করা আছে, কোনটা অ্যান্সার করেন না এবং কোনটা অ্যান্সার করেছেন। সো আপনি চাইলে সব আবার রিভিউ দিতে পারবেন। মানে ফাইনাল সাবমিটের পরে আবার এন্ড এক্সাম আছে, তো ওই মানে সামারিতে যাবে, 50টা হয়ে যাবে, সামারিতে যাবে। সামারি থেকে আপনি চাইলে আবার যাচাই বাছাই করে আবার মার্কগুলো চেক করলেন, আবার রিভিউ করলেন, আবার প্রথম থেকে সব দেখলো, ওই টাইমের ভিতরে, টাইম তো কমতেছে। ফাইনাল গিয়ে সাবমিট করলেই সাথে সাথে আপনার সাবমিট করলে আপনার স্কোরটা দেখাবে যে কত পার্সেন্ট আপনি পেয়েছেন, কত পাস ছিল। এবং সাথে সাথে আপনার মেল চলে যাবে, এবং আপনি উইথিন 24 ঘন্টার মধ্যে ওরাকেল সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং ওরাকেল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে ওই মেইলের মধ্যে সার্ট ভিউ নামে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে ঢুকে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন আমাকে। এবং আপনি এখান থেকে শেয়ার টেয়ার দেওয়া, কাউকে মেল করা, সোশ্যাল সাইটগুলোতে লিঙ্কডইন প্লাস টুইটার বিভিন্ন জায়গায় দিতে পারবে। এই হলো পুরো প্রক্রিয়াটা। মানে অনেকে আসলে এই এক্সামটায় ফেল করে। সো করার কারণ হলো সে জানেও না কেন ফেল করছে, এক্সপেল করছে, এই যে এদিক ওদিক তাকাইছে, জানে না, বোঝে নাই, জানে। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো স্যার এটাতে কি কোনো নেগেটিভ মার্কিং আছে? না, নেগেটিভ মার্কিং নাই। হ্যাঁ, আপনি সবই দিবেন, কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং পাসিং স্কোর 50টা কোয়েশ্চেন, তাই না? পাসের স্কোর কিন্তু 68%, দেখছেন পার্সেন্টেজে পাস, মানে এই আর কি। হ্যাঁ, এবং ওদের 50টা যে 100% বিষয়টা এমন না, হয়তো কোনো কোশ্চেনে 2%, কোনটা 3%, কোনটা 1%, এরকম আর কি। কোশ্চেন অনুযায়ী ওরা ইন্টারনাল ক্যালকুলেট করে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তারপরে যদি আপনার কোনো কিছু জানতে ইচ্ছা করে বা কোনো কোশ্চেন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েন বা এসএমএস করিয়েন। স্যার একটা মিনিট স্যার, বলেন বলেন। শোনা যাচ্ছে স্যার? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। পরীক্ষা দিতে স্যার প্রিপারেশন নিতে হবে স্যার, সেক্ষেত্রে মানে ওদের ওইখানে অনেক ভিডিও দেখছি আমি, কালকে আপনার নক দিয়েছিলাম, পরে আমি ওটা বের করতে পারছি স্যার। হ্যাঁ, ভিডিওগুলো দেখা যায়, ওটা ভিডিওগুলো দেখিয়ে তো স্যার মানে এক্সামে প্রিপারেশন নিতে হবে, তাছাড়া তো অন্য কথা না আর কি। ওটা তো পরীক্ষা তো দিবেন। এই যে এখানে
এক্সামের প্রিপারেশন আছে না, দেখালাম না একটু আগে, ওই জন্য অনেক অনেক ভিডিও আছে, অনেক হ্যাঁ হ্যাঁ ওদের এখানে ভিডিও আছে, আপনি এই ভিডিওগুলো দেখলেই হবে। এই দেখেন এখানে প্রিপারেশন আছে, এই যে সে বলছে এই যে এক্সাম রিভিউ এক্সাম টপিক, আপনি ক্লিক করেন, করলে এখানে কোন কোন টপিকের উপরে আপনার কোশ্চেনগুলো আসবে এখানে সব আছে। তারপরে আপনি চাইলে এই যে রেজিস্টার, এটা তো মনে হয় আমরা তো ইয়ে করতেছেন তাই না, এই যে সার্ট ভিউ একটা বলছিলাম না, এই সার্ট ভিউতে ঢুকে আপনি এই লিংকে ঢুকতে হবে, দেখতে পারবেন এক্সাম প্রিপারেশন, এখানে সব ডিটেইল দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে একটু ঘাটাঘাটি করলে এখানে বুঝে যাবেন যে কি আছে। বুঝতে পেরেছেন? তারপরে কোনো বিষয় থাকলে আমাকে কল দিয়ে, হ্যাঁ ঠিক আছে, অথবা এক্সামটা কতদিন পর পর হয় স্যার? না কতদিন পর পর না, মানে এটা একটা ওরাকেল আমাদেরকে একটা জাস্ট একটা সুযোগ দিয়েছে আর কি, হ্যাঁ 15ই মে পর্যন্ত দিয়েছে, আসলে স্বাভাবিকভাবে দেয় না, হ্যাঁ ওরাকেল এগুলো দেয় না, এই মাঝে মাঝে দেয়, মানুষের মধ্যে পাবলিসিটি করলো। এই 15 তারিখে পরে যদি কারো সার্টিফিকেট লাগে তাহলে এটা কিন্তু আপনার আবার ইয়া হবে, টাকা লাগবে, এবং এটার ভ্যালিডেশন বা এক্সপায়ার ডেট বলতে কিছু নাই, আজীবন থাকবে। কিন্তু এর আগে আরো কিছু ওরাকেল সার্টিফিকেট দিছিল, যেমন ফাউন্ডেশন, তারপরে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কিছু কিছু দিছিল কোর্স, অ্যাসোসিয়েট, এগুলো একটা লিমিটেশন ছিল, এক্সপায়ার ডেট ছিল, কিন্তু এটা নাই। এই জন্য এটা বেশ ভালো, আপনি চাইলে এই আপনার অ্যাপেক্স এর ক্যারিয়ার সামনে গড়লে বা জব করলে কাজ করলে আপনি অ্যাপেক্স এর উপরে ভেন্ডর সার্টিফাইড হবেন, এটা আপনার জন্য ভালো হবে আর কি, হ্যাঁ আচ্ছা এটা খারাপ হবে না। এই জন্য আপনারা সার্টিফিকেট নিয়ে নেবেন, সার্টিফিকেট নিলে ভালো আপনার জবের ক্ষেত্রে বা ইয়েতে ভালো, এটা চেষ্টা করেন এটা নিয়ে নিতে। তারপরেও অন্য কোনো কথাবার্তা কিছু থাকলে আমাকে কল দিন, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। তাহলে এই এক্সাম নিয়ে আসলে এই যে এখন ওরাকেলের এক্সাম, এই যে এতক্ষণ যে নিয়ম কানুন বললাম, এটা ফ্রি দেখে যে এই নিয়ম এটা না কিন্তু, হ্যাঁ ফ্রি দেখে যে এই নিয়ম এটা না, এটা আসলে যখন আপনি পেইড পরীক্ষাগুলো দিবেন পরবর্তীতে ডিবিএ এর বা ডেভেলপারের বিভিন্ন সিএ ও সিপি দিবেন, ওরাকেলে যত এক্সাম দিবেন ম্যাক্সিমাম এক্সাম এই পলিসিতে হবে, এবং এইখানে কিন্তু মনিটর করবে, যখন পরীক্ষা দিবেন ওখানে ওরাকেলে অ্যাডমিন থাকে, সে মনিটর করে। যেমন কিছুদিন আগে যে পরীক্ষাগুলো হতো সেখানে ঝুমের মাধ্যমে আপনার এই স্লটে কোন কোন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কোন দেশ থেকে সব দেখা যাইতো, বুঝছেন? আগে যেমন দেখা যাইতো না, যেমন আমরা গুগল মিটে আসছি সবার ভিডিও সহ দেখা যাইতো, মানে এবং এটা ভিডিও করতো, পুরো এক্সাম কিন্তু আপনার ভিডিও করবে ওরা, এবং আপনি দেখতেও পাবেন যখন ভিডিও হচ্ছে, রিকোয়েস্ট থাকবে। তো আগে দেখা যাইতো, এইটা আবার গত 3-4-5 মাস আগে থেকে 6 মাস আগে থেকে এটা বন্ধ করে দিছে, যে দেখা যায় না। এটা আমি আগে যখন পরীক্ষা নিতাম তখন দেখতাম যে এরকম দেখা যাইতো সবাইকে, কিন্তু এখন আর দেখা যায় না। এখন ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি নাই, সেটা হলো যে যখন আপনি যে ভেরিফিকেশন করবে আপনার যখন এক্সামে ঢুকলেন, তাই না, প্রথমে একটু খেয়াল করেন, একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হলো প্রথমে কি আপনাকে ওই যখন বাই এক্সামে ক্লিক করবেন, ঢোকার পরে এক্সটেনশনটা আপনার গুগল ক্রোম একবার অ্যাড করে নিলে হবে, তারপরে মাইক্রোফোন এগুলো টেস্ট করবে, করার পরে আপনাকে এক্সাম রুমে ঢুকে বলবে তুমি তোমার এনআইডি আপনার কিন্তু রাখতে হবে, এনআইডি অথবা পাসপোর্ট, বুঝছে কিনা? এনআইডি বেস্ট, মেইন কপি এনআইডি রাখতে হবে, সফট কপি না, বুঝতে পারছে কিনা? আপনার মেইন কপি এনআইডি, স্মার্ট কার্ড অথবা যাদের যে অন্য একটা কার্ড আছে সেটা রাখবেন। সেটা করবেন কি, ওই যে ওয়েবক্যামের সামনে এইরকম একটা ওরা অ্যারোকে দিয়ে রাখবে আর কি, এরকম একটা বলবে তুমি তোমার গভর্নমেন্ট এনআইডি কার্ডটা এখানে শো করো। তো আপনি কি করবেন, ওই যে ক্যামেরার সামনে আপনার কার্ডটা ধরবেন, কার্ডটা ধরলে যেটা হবে, ওই কার্ডটা যদি ঠিকঠাক মানে ধরা হয় তাহলে এখানে একটা রেখার মতো উঠে দেখাবে যে 100% হয়ে গেছে, বুঝছে কিনা? আর যদি ঠিক মতো ধরা না হয়, বিভিন্ন স্ক্যান দেখেন নি আপনারা, ফাঁকা থাকবে, যখনই দেখবেন ঠিকঠাক ধরা হয়েছে সে নিয়ে নেবে। আর এখন অনেক সময় নেয় না, কারণ হলো হয়তো ওই যে আপনার রুমের আলো ঠিক মতো পড়ে নাই, ওই কার্ড সে স্ক্যান করতে পারতেছে না, অথবা কার্ডের উপরে এনআইডির উপরে অনেক সময় ইয়ে থাকে, ল্যামিনেটিং করার কারণে দেখা যায় না, কিন্তু খুলে নেবেন ভালো করে, একটু লাইটের মধ্যে লাইট মতো বসলে আপনি একবারে পারবেন। এরপর ধরেন অনেকক্ষণ ট্রাই করতেছেন হয় না, তখন সামনে ধরে ওখানে ম্যানুয়াল, এখানে দুইটা অপশন আসবে, যে স্ক্যান আর ম্যানুয়াল এনআইডি। প্রথমে ম্যানুয়াল আসবে না, প্রথমে সিস্টেম প্রথমে যেটা করবে যে আপনাকে চেষ্টা করবে স্ক্যান করে ছবি থেকে সে নিয়ে নিতে, যখন দেখবে হয় না তখন একটু পরে একটা মেসেজ এখানে দিবে এইটার মধ্যেই যে তুমি ম্যানুয়ালি তাহলে এনআইডি কালেক্ট করো। তখন ম্যানুয়াল বাটনে ক্লিক করলেই এই যে ধরে ছিলেন ওখান থেকে সে একটা ছবি তুলে নেবে, ছবি তুলে নিয়ে এবারে আপনি বিগিন এক্সাম দিয়ে চলে যাবেন। এবং যদি দেখে ছবি তার মতো হয়েছে, তারা এক্সাম টিম যারা অ্যাডমিন তারা যদি এটা নিয়ে নেয় তখনই আপনাকে এই বাটনটা এনাবল করে দিবে। সো ম্যাক্সিমাম টাইমে আমি যে গত 15 দিন একসাথে 14টা পরীক্ষা নিয়েছি, 15টা গত 2 দিনে, মানে
গত বুধবার এবং বৃহস্পতিবার আমি এই যে কয় তারিখ, হ্যাঁ এই 7 এবং 8 তারিখ, এই 2 দিন আমি 7 তারিখ নিছি 7টা পরীক্ষা আর 8 তারিখ নিছি 8টা পরীক্ষা। এই 15টা পরীক্ষায় পাস করেছে, একটা পোস্টও দিব না দেখবেন 2 দিন পরে। সো সবাই পাস করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওইখানে ম্যাক্সিমাম এনআইডির ওই যে ছবি ভালো ছিল না বা এনআইডি মানে ভালো ক্যামেরা বিভিন্ন লাইটিং এর কারণে নেয় না, তখন এই ম্যানুয়াল পদ্ধতিতে ক্লিক করার পরে এই বাটনে আনএনেবল করে দেয় এবং সামনাসামনি করে আপনি তো নেক্সট পরে বুঝে যাবেন, এক্সাম শুরু হয়ে যাবে, টাইম শুরু হয়ে যাবে। এই তো এইটা একটু মাথায় রাখতে হবে যে এনআইডি কার্ড কিন্তু আপনার মানে হার্ড কপিটা মেইন কপিটা সাথে রাখতে হবে এবং সেটা দিয়ে পরীক্ষা দিতে হবে। এনআইডি যদি কারো না থাকে তখন পাসপোর্ট দিতে হয়, কিন্তু এনআইডি দিয়েই ভালো হয় আর কি। এনআইডি না থাকলে আপনি পাসপোর্ট দিয়েও আপনি এটা শো করে ধরে করতে পারবেন। বুঝতে পেরেছি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এইটার ভিডিওটাকে আমি একটু সেভ করে রাখি। হ্যাঁ, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, রাইট? আর যদি কিছু কোশ্চেন থাকে আমাকে বলবেন, ঠিক আছে? আমাকে কল দিয়ে, হ্যাঁ, আমি আপনাদের হেল্প করবো না, সমস্যা নেই। যেহেতু দেখছেন তো শিডিউল কিন্তু কমে যাচ্ছে ডে বাই ডে। হ্যাঁ, আপনারা এটা পরীক্ষাটায় পাস করে ফেলেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে পরীক্ষা রিলেটেড আমাকে ফোন দিয়ে কল দিয়ে, হ্যাঁ, কোনো ইনস্ট্রাকশন অন্য কিছু লাগলে, ওকে, এখানে আর না বলে, ঠিক আছে? ঠিক আছে, আমি এই ভিডিওটাকে একটু আলাদা করে সেভ দিই আর ক্লাসটা আলাদা থাকে। ঠিক আছে।